Hello, friends. Welcome back to another lesson. Today, I'm going to give you some important information which is about going to be. এই গোয়িং টু বি এই ফ্রেজটার পরে কী কী হতে পারে আমরা প্রায়শই কিন্তু কনফিউজড হয়ে পড়ি এবং রিটেনে এবং স্পোকেনে যখন ইউজ করতে আমরা যাই আসলে খুব ঝামেলায় পড়ে যাই। ঠিক আছে, আমি মনে করছি যে এই ভিডিওটা এই সংক্রান্ত জটিলতা সম্পূর্ণ দূর করে দিবে। একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সদস্য হবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। And I would like to say one thing: if you want to speak like natives, so this video is for you. So friends, no more talks, let's go to this topic, okay? ফ্রেন্ডস, অলরেডি বলেছি যে গোয়িং টু বি এর পরে আসলে কি কি হতে পারে দেখি একটু। নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, প্যাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম এটা হতে পারে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা হতে পারে এবং প্যাস্ট পার্টিসিপল প্লাস নাউন এই ফ্রেজটাও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ গোয়িং টু বির পরে আমরা কিন্তু ভুল করে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ফ্রেজ বসিয়ে থাকি। ঠিক আছে, এতে করে হয় কি যে সেন্টেন্সটা তো ঠিক হচ্ছেই না, মিস্টেক হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আপনি যখন ট্রাই করছেন, ওকে, ইফ ইউ আর ট্রাইং টু স্পিক টু অ্যানাদার পারসন, অর্থাৎ অন্য কারোর সাথে আপনি কথা বলছেন, যখনই আপনি ইউজ করতে যাচ্ছেন গোয়িং টু বি দিয়ে কোনো সেন্টেন্স ভুল হয়ে যাচ্ছে, আদার পারসন কিন্তু উইল মেক লাভ উইথ ইউ, অর্থাৎ হাসতে পারে। ইন দ্যাট টাইম ইউ উইল ফিল শাই। ওকে, সো এই ধরনের সমস্যাগুলো দূর করার জন্য আজকের এই ভিডিওটা আমি মনে করছি আপনার জন্য। ওকে, সো ফ্রেন্ডস একটু দেখি, সেটা হচ্ছে প্রথমে আমি এই নাউন অ্যাডজেক্টিভ প্যাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্যাস্ট পার্টিসিপল প্লাস নাউন এইগুলো আগে আমি ক্লিয়ার করব। ওকে, তারপরে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা ট্রাই করব। ওকে, একটু দেখি, প্রথমে দেখি নাউন নিয়ে একটু আলোচনা করি। নাউন বলতে আমরা কি বুঝি? আমরা নাউন বলতে বুঝি কোনো কিছু নামকে নাউন বলা হয়। ওকে, দেখি একটু, ডক্টর, অ্যান ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এগুলো হচ্ছে নাউন। ওকে, এবার আসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে, আমরা বাংলাতে যদি একটু বলি, অ্যাডজেক্টিভ কি? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, অর্থাৎ কিছু ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে এডিশনাল কিছু স্টেটমেন্ট অথবা কিছু ইনফরমেশন দেয়। ঠিক আছে, এটা ভালো হতে পারে মন্দ হতে পারে, অর্থাৎ ওই সমস্ত যেই ওয়ার্ডগুলো এর জন্য রেসপন্সিবল, অর্থাৎ যেই ওয়ার্ডগুলো ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। একটু দেখি, এখানে আমি কিন্তু শর্টলি একটু দেখেছি, সেটা হচ্ছে দেখুন ওয়ার্ডস, এই ওয়ার্ডস মডিফাই করছে কাকে? নাউন বা প্রোনাউনকে, আর যে ওয়ার্ডগুলো মডিফাই করছে এদেরকে বলি অ্যাডজেক্টিভস। ওকে, লাইক এক্সাম্পল আমরা বলতে পারি গুড ম্যান, আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফাইন্ড আউট করতে পারি। যেমন লোকটা কেমন, হাউ, কেমন, অর্থাৎ লোকটা কিন্তু ভালো, গুড ম্যান, গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। লোকটা কেমন, অনেস্ট ম্যান, অর্থাৎ অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, নোবেল ওয়ার্কার, ওকে, নোবেল ম্যান, এখানে নোবেলটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, এই সমস্ত ইনফরমেশনগুলো অবশ্যই কিন্তু নাউন বা প্রোনাউনকে বুঝিয়ে থাকে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এগুলোকে বলতে পারি অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসুন প্যাস্ট পার্টিসিপল। প্যাস্ট পার্টিসিপল আমরা অলরেডি কিন্তু জেনেছি ভার্ব থ্রি ফর্ম। এখানে দেখুন ভার্ব থ্রি ফর্ম কিন্তু আমি মেনশন করেছি। ওকে, সো প্যাস্ট পার্টিসিপল একটু দেখি, আমার প্রিভিয়াস লেকচারে অথবা তার আগের লেকচারে কিন্তু ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভার্ব থ্রি সম্পর্কে এলাবোরেটলি আমি আলোচনা করেছি। একটু দেখি, সেটা হচ্ছে শর্টলি একটু দেখতে পারি আমরা। বেস ফর্ম অফ দ্য ভার্বস কি? ভি ওয়ান, এটাকে আমরা ভি ওয়ান বলবো। ফার্স্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু, এটাকে আমরা বুঝবো। ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম, এটাকে একটু দেখি। একটা ভার্ব দিয়ে বিষয়টাকে একটু বোঝার ট্রাই করি। ওকে, এখানে আমি যদি ভি ওয়ান গিভ, ভি টু কি? অর্থাৎ পাস্ট ফর্ম কি? গেভ। ওকে, ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গিভেন, অর্থাৎ এই গিভেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ নাউন বা অর্থাৎ গোয়িং টু বি এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে পারে। ঠিক আছে, এবার আসুন আর কি হতে পারে গোয়িং টু বি এর পরে একটু দেখি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসতে পারে। ওকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন কি? এ পপুলার ম্যান। ওকে, এই ম্যানটা কি? একটা নাউন, অর্থাৎ পপুলার কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে,
সো অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম আসতে পারে, আর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল প্লাস নাউন এটাও আসতে পারে। ওকে, সো একটু দেখি এগুলোর ডেসক্রিপশন একটু করে দেন হচ্ছে সেন্টেন্সের মাধ্যমে একটু বোঝা ট্রাই করব। ঠিক আছে, প্রথমে দেখি নাউন। নাউন আমরা তো জানি কোনো কিছুর নামকে নাউন বলা হয়, এর অলরেডি আমি বলেছি। ওকে, আ ডক্টর, অ্যান ইঞ্জিনিয়ার, আ সায়েন্টিস্ট। যদি সেন্টেন্স মেকিং করি, আই অ্যাম গোয়িং টু বি a doctor, he is going to be a doctor, okay, she is going to be a doctor, okay, ডক্টর হতে যাচ্ছে, আমি ডক্টর হতে যাচ্ছি, এরকম কিছু। অর্থাৎ এভাবে, অর্থাৎ গোয়িং টু বি এর পরে আমরা নাউন বসিয়ে সেন্টেন্স যত খুশি তত তৈরি করতে পারি। অবশ্যই কিন্তু নাউন হতে হবে। এবার আসুন, যদি আমি বলি অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম গোয়িং টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ওকে, হি ইজ গোয়িং টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ওকে, এরকম। Scientist, a scientist, okay, so he is going to be a scientist, okay, she is going to be a scientist। হতে পারে যে কোনো নামও হতে পারে, অর্থাৎ জ্যাক, করিম, রহিম, এনি নেম, ওকে, সিঙ্গুলার, ওকে, মিস্টার জ্যাক ইজ গোয়িং টু বি আ সায়েন্টিস্ট। আমরা আরও বলতে পারি মিস্টার জ্যাক ইজ গোয়িং টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ওকে, আমরা আরও বলতে পারি কি মিস্টার জ্যাক is going to be a doctor, ওকে। এমনি করে গোয়িং টু বি এর পরে যত খুশি তত অ্যাপ্রোপ্রিয়েট নাউন আমরা ইউজ করে সেন্টেন্স মেকিং করতে পারি। সেটা হতে পারে রিটেনে, হতে পারে স্পোকেনে, ওকে। আশা করছি ফ্রেন্ডস এই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আসুন অ্যাডজেক্টিভ। গোয়িং টু বি এর পরে অ্যাডজেক্টিভ আমরা বসাবো। অ্যাডজেক্টিভ তো অলরেডি আমরা জেনেছি, ওকে। দেখি একটু পপুলার ইন, একটু দেখি। সেটা হচ্ছে পপুলার কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ওকে, জনপ্রিয়। অর্থাৎ জনপ্রিয়তা বলতে কি বুঝি, অর্থাৎ ভালো কাজ করার জন্য, কোনো মহৎ কাজ করার জন্য তাকে জনপ্রিয় বলা হয়, ওকে। সে একজন জনপ্রিয় ব্যক্তি, সে ভালো কাজ করেছে যে সেজন্য, ওকে। সো পপুলার কি, এখানে কি অ্যাডজেক্টিভ, ওকে। একটু দেখি পপুলার ইন, এখানে দেখুন পসেসিভ অ্যাডজেক্টিভস, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভসগুলো জানা আছে, পসেসিভ ফর্মসগুলো জানা আছে। একটু দেখুন এখানে আমি দিয়েছি পসেসিভ অ্যাডজেক্টিভস। এগুলো কি হিজ, হার, মাই, এক্সেট্রা, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভস, ওকে। অর্থাৎ পসেসিভ প্রোনাউন্স নিয়ে নেক্সট একটা আমি ক্লাস করব। আশা করছি সেই ক্লাসটাতে আপনাদের এই পসেসিভ ফর্ম নিয়ে জানার যেই প্রবলেমসগুলো আছে সেন্টেন্স মেকিংয়ে বা মেকিং করতে পসেসিভ প্রোনাউনগুলো দিয়ে ইউজ করার সময়, আশা করছি যে সেই নেক্সট ক্লাসে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ওকে। শর্টলি এখানে আমি দেখিয়েছি, সেটা হচ্ছে পপুলার ইন, অর্থাৎ সেন্টেন্স মেকিং করতে গিয়ে এই পসেসিভ অ্যাডজেক্টিভস আমি এখানে বসাবো। যার কারণে আমি এখানে একটু সংক্ষিপ্তভাবে শর্টলি দেখিয়েছি পসেসিভ অ্যাডজেক্টিভসগুলো কি কি হিজ, হার, মাই, এক্সেট্রা। আর এখানে কি দেখুন এরিয়া, লোকালিটি, ভিলেজ, এক্সেট্রা, ওকে। আমি একটু মেনশন করি। এখন সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা একটু বোঝার ট্রাই করি। সেটা হচ্ছে দেখে মিস্টার করিম ইজ গোয়িং টু বি পপুলার, ওকে। অ্যাডজেক্টিভটা বসেছে মিস্টার করিম ইজ গোয়িং টু বি পপুলার, ওকে। ইন হিজ, এখানে দেখুন তার লোকালিটি, তার এরিয়ায়, তার ভিলেজে, তার টাউনে, তার সিটিতে সে পপুলার একজন ব্যক্তি, ওকে। পপুলার, সে খুব পপুলার, ওকে। মিস্টার করিম ইজ গোয়িং টু বি পপুলার ইন হিজ এরিয়া, লোকালিটি অর ভিলেজ, এক্সেট্রা, যে কোনো একটা কিছু হতে পারে, ওকে। এবার সে পরবর্তীতে একটা দেখি হি ইজ গোয়িং টু বি গুড অর এক্সপার্ট ইন ইংলিশ, হতে পারে ম্যাথস, হতে পারে ফিজিক্স, এক্সেট্রা, যে কোনো সাবজেক্টে, যে কোনো বিষয়ে বা যে কোনো টপিকে এগুলোর ওপরে সে দক্ষ, এরকম। অর্থাৎ গুড, এক্সপার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। অর্থাৎ গোয়িং টু বি এর পরে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে এগুলো আলোচনা করছি, এগুলো আসতে পারে, ওকে। সো আরেকটা দেখি মিস্টার মাইক, ওকে, ইজ গোয়িং টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ওকে। অর্থাৎ সে ফ্লুয়েন্ট স্পিকার হতে যাচ্ছে, অর্থাৎ ইংরেজিতে সে ভালো করতে যাচ্ছে, অর্থাৎ তার স্পিকিংয়ে ডেভেলপ হতে যাচ্ছে, ওকে। ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ওকে। হি ইজ গোয়িং টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ওকে। সো ফ্রেন্ডস, আশা করছি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে গোয়িং টু বি এর পরে অ্যাডজেক্টিভ বসিয়ে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি, কমপ্লিট করতে পারি, ওকে। রিটেনেও হেল্প করবে এবং স্পোকেনেও হেল্প করবে, বিশেষ করে এটা কিন্তু স্পোকেন পার্ট, ওকে। একটু বলে রাখি। আরেকটা দেখি, সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল,
ওকে, আমরা ভার্ব থ্রি ফর্ম অলরেডি কিন্তু এটা আলোচনা করেছি যাতে করে সুবিধা হয়ে যায়। এবং ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব থ্রি ফর্ম অর্থাৎ গোয়িং টু বি এর পরে আমরা কিন্তু ভার্ব থ্রি ফর্মটা বসাবো। একটু দেখি, ক্রিটিসাইজড কজ অফ, এখানে দেখুন এখানে আমি দুইটা ক্লু দিয়েছি। ওকে, টু ক্লুসের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। ক্রিটিসাইজড অর্থাৎ এটা কিন্তু ভার্ব থ্রি ফর্ম অর্থাৎ গোয়িং টু বি এর পরে কিন্তু ভার্ব থ্রি ফর্ম বসবে। সো ক্রিটিসাইজ কজ অফ, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভস অলরেডি কিন্তু আমি আলোচনা করেছি। হিজ, হার, ইয়োর, এক্সেট্রা, এগুলো কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভস। ওকে, যা বিষয়টা আমি পরে আলোচনা করব এটা সম্বন্ধে। একটু দেখি, যদি বলি করিম ইজ গোয়িং টু বি ক্রিটিসাইজড কজ অফ হিজ ব্যাড ওয়ার্কস, অর্থাৎ তার খারাপ কাজে সে ভালো কাজ করেনি, যার কারণে তাকে কি হতে হচ্ছে, ক্রিটিসাইজড হতে হচ্ছে, অর্থাৎ সমালোচিত হতে হচ্ছে। ঠিক আছে, ভালো কাজ করলে তো অবশ্যই মানুষ ভালো বলবে, আর যদি খারাপ কাজ করে তাহলে সেগুলো মানুষ সমালোচনা করে, অর্থাৎ ভালো চোখে দেখে না। সো এই বিষয়টা হচ্ছে এরকমই। সো আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা গোয়িং টু বির পরে ইউজ করতে পারি। ঠিক আছে, সো মিস্টার করিম ইজ গোয়িং টু বি ক্রিটিসাইজড কজ অফ হিজ ব্যাড ওয়ার্কস। ওকে, আরেকটা দেখি, এখানে আমি মেনশন করছি ভার্ব থ্রি ফর্ম নমিনেটেড। ওকে, নমিনি মানে কি, প্রার্থী। ওকে, নমিনেটেড, কোনো কিছুতে নমিনেটেড হয়ে গেছেন, অর্থাৎ প্রার্থিত হয়েছেন। দেখি একটু, জন, মিস্টার জন ইজ গোয়িং টু বি নমিনেটেড। ওকে, মিস্টার জন ইজ গোয়িং টু বি নমিনেটেড। সো গোয়িং টু বির পরে ভার্ব থ্রি ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব বসতে পারে। এবার আসুন গোয়িং টু বির পরে আর কি হতে পারে দেখি। গোয়িং টু বির পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হতে পারে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন কি, এখানে কি অ্যাডজেক্টিভ পপুলার, ম্যান হচ্ছে নাউন, অর্থাৎ আমরা জানি যে ওয়ার্ডসগুলো এই যে মডিফাই করে নাউন প্রোনাউন করে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি অ্যাডজেক্টিভ বলবো। এখানে কিন্তু আমি দেখিয়েছি। ওকে, এই পপুলার, লোকটা কেমন, পপুলার ম্যান, অর্থাৎ ম্যানকে কিন্তু মডিফাই করছে। সো পপুলারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সোশ্যাল ওয়ার্কার, সো সোশ্যাল ওয়ার্কার, এখানে কিন্তু সোশ্যাল ওয়ার্কার, লোকটা কেমন, সোশ্যাল ওয়ার্কার, সো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। নোবেল ম্যান, লোকটা কেমন, নোবেল। ওকে, মহৎ, সো এই নোবেলটা কি অ্যাডজেক্টিভ। সো আরেকটা দেখি, ফেমাস পারসন, লোকটা কেমন, ফেমাস। ওকে, এই ফেমাসটা কিন্তু অ্যাডজেক্টিভ। এবং আসুন সেন্টেন্সের মাধ্যমে একটু বিষয়টা বোঝার ট্রাই করি। সো মিস্টার করিম, ওকে, ইজ গোয়িং টু বি আ পপুলার ম্যান। যদি বলি মিস্টার জ্যাক ইজ গোয়িং টু বি আ সোশ্যাল ওয়ার্কার, আ নোবেল ম্যান। ওকে, এটা হতে পারে। যদি বলি যে মিস্টার মাইক ইজ গোয়িং টু বি আ ফেমাস ম্যান। ওকে, এমনি করে অ্যাডজেক্টিভ প্লাস নাউন গোয়িং টু বির পরে ব্যবহার করে যত খুশি তত সেন্টেন্স আমরা মেক করতে পারবো। সেটা হেল্প করতে পারে আমার স্পোকেনে, সেটা হেল্প করতে পারে রিটেনে। ওকে, বিশেষ করে এটা কিন্তু স্পোকেন পার্ট। সো স্পোকেন পার্টে আমরা বেশি দেখি যে ইউজ করে আদার পারসন, এই জন্যই আমাদের আজকে এই ভিডিওটা করা। ওকে, এবার আসুন গোয়িং টু বির পরে পাস্ট পার্টিসিপল প্লাস নাউন, এটা হতে পারে। একটু দেখি, অলরেডি কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জেনেছি, ভার্ব থ্রি ফর্ম। ওকে, সো অ্যান্ড এখানে কিছু ক্লু দিয়েছে, থ্রি ক্লুসের মাধ্যমে সেন্টেন্স মেকিং করে বিষয়টা ক্লিয়ার করা ট্রাই করব। অ্যান্ড ইলেক্টেড আর সিলেক্টেড নমিনি। ওকে, দেখুন এখানে কিন্তু নাউনটা হচ্ছে নমিনি। ওকে, অ্যান্ড ইলেক্টেড নির্বাচিত, ইলেক্টেডটাকে ভার্ব থ্রি ফর্ম, সিলেক্টেড ভার্ব থ্রি ফর্ম। যদি এখানে দেখুন, আরও দেখুন, নোন ফেস, এই নোনটা হচ্ছে কি ভার্ব থ্রি ফর্ম। অ্যান্ড ইলেক্টেড অ্যান্ড ইফেক্টিভ প্ল্যান। ওকে, সো এই প্ল্যানটা কিন্তু ফেস কিন্তু এগুলো নাউন। সো এই নাউনগুলোকে মডিফাই করছে, নোন ফেসকে মডিফাই করছে, ইফেক্টিভ প্ল্যানকে মডিফাই করছে। প্ল্যানটা কীরকম, ইফেক্টিভ, কার্যকরী। সো ইফেক্টিভ এখানে, ঠিক আছে, ভার্ব এখানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে আমরা নাউন, এইভাবে বসেও কিন্তু আমরা, ঠিক আছে, সেন্টেন্স মেকিং করতে পারি আফটার গোয়িং টু বি। সো সেন্টেন্সের মাধ্যমে একটু বোঝাতে ট্রাই করি। Mr. John is going to be an elected nominee or a selected nominee. Okay, আরও আমরা বলতে পারি Maria is going to be a known face, okay, because of her good works for the society. Okay, আরও বলতে পারি Mr. Jack is going to be it is going to be an effective plan. Okay, অর্থাৎ এটা হতে পারে যে the project is going to be an effective plan. ওকে, এটা হতে পারে। সো ফ্রেন্ডস,
আশা করছি আপনাদের এই যে পাস্ট পার্টিসিপল প্লাস নাউন গোয়িং টু বি এর পরে ইউজ হয় এবং এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। সো ফ্রেন্ডস, আমি মনে করছি যে এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, ওকে? এবং নেক্সট টাইমে যখন ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই টু স্পিক টু সামওয়ান, আই থিঙ্ক দিস ভিডিও উইল হেল্প ইউ লট, ওকে? এই ভিডিওটা অনেক হেল্প করবে। যদি এই ভিডিও থেকে ইফ ইউ গেট সাম বেনিফিটস ইন দিস ভিডিও, সো প্লিজ সাবস্ক্রাইব, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কেননা এই ভিডিওটা হতে পারে অন্যের জন্য ইম্পর্টেন্ট, ওকে? নো মোর টক্স, ওকে, ফর টুডে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।